আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা রাখি আপনারা ভালো আছেন। বর্তমান সমাজে মাঝে মাঝে দেখি অনেকেই বাবা মার সঙ্গে অসৎ আচরণ, খারাপ ভাষায় গালিগালাজ, এমনকি অনেকেই বাবা মাকে মারধর করে থাকেন। এটি আসলে আপনার আমার শিক্ষা জ্ঞানের অভাব। কারণ যে বাবা মার মাধ্যমে পৃথিবীতে আপনাকে আমাকে মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কোরআনে স্পষ্ট বলা আছে বাবা মার সঙ্গে শব্দ পর্যন্ত করা যাবে না। তারপরও আপনি আমরা কেন করি? এটি আসলে আমাদের জ্ঞানের অভাব। বাবা মার ভরণ পোষণ, তাদের দায়িত্বভার সব আপনার উপর আপনার আমার উপরে বর্তায়। আপনি আমি যদি বেঁচে থাকি তাহলে কোনো এক সময় বৃদ্ধ বয়সে চলে আসব। একদিন আপনার আমার সন্তান এরূপ আচরণ করবে, কারণ প্রকৃতিরই শোধ নেয়। অতএব আমরা যারা বাবা মার সঙ্গে বর্তমান অসৎ আচরণ করি, আমাদের মহান রব্বুল আলমিনের কাছে তওবা করে অবশ্যই মাপ চাইতে হবে বাবা মার হাত পা ধরে। তারা যেন আপনার আমাকে ক্ষমা করে দেন। কারণ বাবা মার একটি অভিশাপে আপনি আমি ধ্বংস হয়ে যাব। বাবা মার এক ফোঁটা চোখের জল যদি মাটিতে পড়ে, তাহলে আপনার আমার জন্য অমঙ্গল। আপনার আমার অভিশপ্ত জীবন, সারা জীবন অভিশপ্তের বোঝা বয়ে চলতে হবে। অতএব আপনি আমি যুবক বয়সে অবশ্যই বাবা মার সেবা যত্ন করব। এটি আপনার আমার নৈতিক দায়িত্ব। আপনি আমি অনেক সময় স্ত্রীর কথা মতো চলি, অনেক সময় শ্বশুর শাশুড়ির কথা মতো চলি। আসলে দেখেন, যখন আপনি আমি ছোট ছিলাম, বাবা মার কোলে ছিলাম, শিশু বাচ্চা ছিলাম, তখন আপনি আমি বাবা মার কাছে যেটি চেয়েছি, যখন চেয়েছি, তাদের অভাব অনটন থাকার মধ্য দিয়েও আপনার আমার আশা পূরণ করেছেন। এখন আপনি আমি বুঝি না, কারণ এই বোধ শক্তি আপনার আমার হারিয়ে ফেলেছি। আপনার আমার সন্তান যদি কোনো কিছু চায় বা বায়না ধরে, তখন কিন্তু আপনি আমি সেটি সঙ্গে সঙ্গে পূরণ করার চেষ্টা করি। তাহলে বাবা মার সঙ্গে কেন আমরা অসৎ আচরণ করে থাকি, এটি আসলে মানে আমার কাছে বোধগম্য নয়। যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, মহান রব্বুল আলামিন, আপনার আমাকে বাবা মার সঙ্গে ভালো আচরণ করার জন্য শক্তি সামর্থ্য দান করুন। আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দিন। আমিন। ধন্যবাদ সবাইকে।